নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চতুর্থীর শুভ সন্ধ্যায় জানাই আপনাদের সকলকে স্বাগত এবং শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আমি চলে এসেছি ক্যানিংয়ের মিঠাখালীতে। মিঠাখালীর সম্পূর্ণ পূজা মণ্ডপ প্রতিমা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এদের এবছরের ভাবনা রাজস্থানের যোধপুর প্যালেস এবং তার সাথে সাথে এখানে একটি লেজার শো দেখানো হবে। তো সম্পূর্ণটা দেখতে হলে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তো এই মিঠাখালী প্যান্ডেলের প্রবেশদ্বারে দেখছেন একটি কেদারনাথ ধামের সুন্দর একটা থিম লাইটিং লাগানো আছে। তো এই হচ্ছে মিঠাখালীর সামনের মূল মণ্ডপ। দেখুন রাতের আলোতে কত সুন্দর লাগছে। আর মূল মণ্ডপের ডান দিকে লেখা আছে উই লাভ মিঠাখালী। তো এবার এই মণ্ডপের সবথেকে আকর্ষণীয় যে দেখার জিনিস, যে লেজার লাইট শো, সেটা আপনাদের সামনে শেয়ার করব। তো এবার চলুন মণ্ডপের ভেতরটা এবং প্রতিমাটা দর্শন করে আসি। আপনাদেরকে দেখাই ক্যানিং মিঠাখালী সার্বজনীন দুর্গোৎসবের এই যে মায়ের মূর্তি, একটা ইয়েলো লাইট শেডের সঙ্গে এত অপূর্ব লাগছে, এত সুন্দর লাগছে। আর তার সঙ্গে সম্পূর্ণ ধানের শীষ দিয়ে তৈরি এই দুর্গা প্রতিমা।
দুধেশ্বর ধানের শীষ দিয়ে তৈরি এই প্রতিমা এবং এই যে ইয়েলো শেড লাইটের যে কম্বিনেশান, দুধেশ্বর ধানের সঙ্গে এই ইয়েলো লাইটের যে কম্বিনেশান, সেটা সচক্ষে না দেখলে সেটা প্রকাশ করা যাবে না। যতটুকু পারলাম আপনাদের সামনে ভিডিওতে সেটা শেয়ার করার চেষ্টা করেছি। এবার দেখাই আপনাদের মণ্ডপের ভেতরের কাজটা। সম্পূর্ণ মণ্ডপের ইন্টেরিয়ার ডিজাইন করা পুরো কাঁচ দিয়ে, সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। এই যে ইন্টেরিয়ার ডিজাইনটা লাইটের রিফ্লেকশানে এত সুন্দর লাগছে, যেটা সামনে থেকে না দেখে প্রকাশ করা যাবে না। যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার আমরা চলে যাব ক্যানিংয়ের গোলকুটি পাড়ার সার্বজনীন দুর্গাপুজোতে। প্রতি বছর মানুষের মনে জায়গা করে নিতে সেজে ওঠে এই গোলকুটি পাড়ার দুর্গাপুজো। ঠিক তেমনই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে এবছর এই পুজোর থিমের নাম রাখা হয়েছে কল্পনার আলপনা। মূল প্যান্ডেলের প্রবেশদ্বারের মুখেই দেখবেন একটা গণেশ বাবাজির মূর্তি। প্যান্ডেলটা এক অপূর্ব সুন্দর, তার রূপ মেলে ধরেছে কল্পনার আলপনায়। মূল গেট থেকেই ভেতরে প্রবেশ করলেই আপনাদের চোখে নজর কাড়বে শিল্পীদের হাতের সুন্দর শিল্পকলাগুলি। মায়ের আগমন ঘিরে এ যেন এক সাজো সাজো রব। থার্মোকল ও সোলার দিয়ে তৈরি এই মণ্ডপ। শিল্পীদের হাতের যে নিখুঁত কাজ, সেটা এখানে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। চোখে না দেখলে এটা কখনোই বলে বোঝানো সম্ভব নয়। কল্পনাতে আলপনা, এ যেন যেমন ভাবনা তেমনি কাজ। শিল্পীদের হাত ধরে মনের ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছে যেন বাস্তব রূপে। মণ্ডপে যতই প্রবেশ করবেন ততই আপনার হৃদয় স্পর্শ করবে তাদের এই ভাবনা চিন্তা। কোথাও রং বেরঙের সিলিং, কোথাও লাইটের বাহার, এই সব কিছুই এখন আপনাদের মনে জায়গা করে নিতে অপেক্ষা এবার। এবার আমরা চলে যাব ক্যানিং হসপিটাল মোড় পাড়ার দুর্গোৎসব পুজোর মণ্ডপে। এবছর এখানকার ভাবনা মাটির ঘরে মা।
এখন আমি চলে এসেছি ক্যানিং রাজারলাট পাড়ার নিউ স্টার ক্লাব দুর্গা মণ্ডপে। এদের ভাবনা এবছর চীনের গ্র্যান্ড লিসবোয়া। এখন আমি চলে এসেছি ক্যানিংয়ের হাই স্কুল পাড়ার পুজো মণ্ডপে। এদের এবছরের ভাবনা উড়তে মোদের মানা। সামনে এখানে একটা টাওয়ার করা হয়েছে, যেটা 5G 4G কানেকশানের দুনিয়ায় যেটা আমরা দেখে থাকি। আর আমাদের এই দৈনন্দিন জীবনে এই মোবাইল টাওয়ারের কানেকশানের কারণে যে পাখিরা উড়তে পারে না, তার একটা বহিঃপ্রকাশ এখানে করা হয়েছে। এই হলো এই মণ্ডপের গেট। আর এই গেটের চারিপাশে যে হাঁড়িগুলো দেখছেন, চারিপাশে এরকম অসংখ্য হাঁড়ি বাঁধা আছে। আর এই হাঁড়িগুলি দিয়ে মূলত পাখির বাসা হিসাবে পরিচিতি দেওয়া হয়েছে। মণ্ডপের মূল গেট থেকে পুরো ভেতর পর্যন্ত প্রায় 8000 মাটির হাঁড়ি দিয়ে এই মণ্ডপটাকে সাজানো হয়েছে। তো এই হলো এখানকার মূল প্রতিমাটা দেখুন, অসাধারণ লাগছে। এখানে ভালো করে খেয়াল করলে দেখবেন মা দুর্গার হাতে কোনো অস্ত্র আমরা দেখছি না। অর্থাৎ প্যান্ডেলের মধ্যে মা দুর্গার প্রতিমা পৃথিবীকে শান্তির বার্তা দিচ্ছে, অর্থাৎ পৃথিবীকে শান্তির পথে হাঁটার বার্তা দিচ্ছে। উপরে আপনারা যেটা দেখছেন, এটা সম্পূর্ণটা শাল পাতার তৈরি। আর এই টোটাল যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সম্পূর্ণটা ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো কোনো পরিবেশের ক্ষতি করবে না। তো এই ছিল ক্যানিং হাই স্কুল পাড়ার পূজা মণ্ডপ। পূজা মণ্ডপটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই চতুর্থীর দিনে ক্যানিংয়ের সেরা পূজা মণ্ডপগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এখন আমি চলে এসেছি ক্যানিংয়ের বিদ্যাধরী পাড়ার দুর্গাপূজা মণ্ডপে। এদের এবছরের ভাবনা গুজরাটের সোমনাথ মন্দির।
এবার আমি চলে এসেছি ক্যানিংয়ের তাঁতকলপাড়া দুর্গোৎসব পুজো মণ্ডপে। এদের এবছরের ভাবনা বুর্জ খলিফা। এখন আমি চলে এসেছি ক্যানিং রায়বাঘিনী মোড় দুর্গাপূজা মণ্ডপে। এখন আমরা চলে এসেছি সঞ্জয়পল্লী সার্বজনীন দুর্গোৎসবে। এদের এবছরের ভাবনা বৌদ্ধ মন্দির।
ব্লগটি শেষ করার আগে আপনাদেরকে আরও একবার মায়ের প্রতিমাটা দর্শন করালাম। মায়ের কাছে কামনা করি আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা যেন পূরণ করেন। ব্লগের শেষে আপনাদেরকে আবারও জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে।